আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের একটু কথা বলি, গণতন্ত্র হারাম এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু সারা বিশ্বে গণতন্ত্র চলতেছে। আপনি এখন গণতন্ত্র হারাম বলে আপনি ভোট দিতে গেলেন না। আপনার কেন্দ্রে দুইজন লোক দাঁড়াইছে, একজন ভালো একজন মন্দ। তা আপনার কারণে যদি ভালো লোকটি সংসদে যায় তাহলে কার জন্য উপকার হবে? আপনার জন্য হবে। দেশের ভালো মানুষের জন্যই তো হবে। খারাপ মানুষগুলো ভালোর পথে আসবে, এই জন্য আপনি ভোট দিতে যাবেন। ভালো মানুষকে দেখে ভোট দেবেন, যারা দেশের জন্য কাজ করবে, যারা হ্যাডাম দেখাবে না, যারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যে হ্যাঁ আমি কি হনুরে কার্যক্রম না করে, যারা দেশের মানুষকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবেসে কাজ করবে, তাদেরকে ভোট দেবেন। যাদের জন্য এই সুশৃঙ্খল দেশটি ফিরে এসেছে, তাদেরকে অবশ্যই মারহাবা দিতে হবে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। কারণ যে কৃতজ্ঞতা স্বীকার করে না সে মানুষের মধ্যে পড়ে না। তাই আগে কৃতজ্ঞতা স্বীকার করুন। যারা মানুষকে মুক্তি দিয়েছে তাদেরকে স্বীকার করুন। দেশের মানুষকে দেশের মানুষকে ভালোবাসুন, তাহলে আপনাকে আল্লাহ তাআলাও ভালোবাসবেন। আর আপনি জনসেবার নামে মানুষের কাছে ভোট নিয়ে ভোটের আগে পায়ে পড়ে ভোটের পরে মানুষকে আপনার পায়ে পড়াবেন, এটা হতে পারে না। এটার নাম জনসেবা নয়। এটা মানুষকে কুচ্ছিত করে রাখা। তাই আসুন ভালো মানুষকে ভোট দিন, যে আপনার জন্য, আপনার দেশের জন্য কাজ করবে, যে দেশের টাকাকে বিদেশে পাচার করবে না, দেশের জন্য কথা বলবে, যারা অন্য দেশের মানুষের সাথে কথা বলতে ভয় করবে না, তাদেরকে ভোট দিন। তাতে যে দলেরই হোক না কেন, আপনারা ভালো মানুষকে সংসদে নিয়ে আসুন, তাহলে আপনারা ভালো কিছু আশা করতে পারবেন।